জ্ঞান আমাদের প্রয়োজন রয়েছে। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নী, আয় নবী আমার ভালো করে বুঝুন, ওগো আমার রাসূল, পৃথিবীর সরজমিনে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার দরবারে থাকি। ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকি, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, অনেক কথা আপনার কাছ থেকে আমি শুনি, কিন্তু আমি একটা কথা মনে রাখতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সরজমিনে তুমি মনে রাখতে পারো না, তুমি মনে রাখতে পারো না? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আবার করলেন কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চাদর বিছিয়ে দাও। ওনার গায়ে ছিল একটি চাদর, উনি যখন বিছিয়ে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত মোবারকাকে মুঠা করে এমনি করে দুইবার আমার নবীর চাদরে দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা এটাকে তুমি বুকে ধরে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখুন, ক্বালা উবসিতু রিদাআকা ফাসাততুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুমতু দুমহু ফাদুমতুহু ফামা নাসিতু শাইয়ান বাদু। সহিহ মুসলিম ও বুখারী শরীফ প্রথম খণ্ড 22 পৃষ্ঠার ভিতরে আপনার বর্ণিত। নবী পাক বলেন, রাসূল পাক ने फरमाया চাদর বিছা দো। উনি চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছানোর পরে আমার নবী যখন দুই মুঠো চাদরে ঢেলে দিলেন, বুকে আমার নবী নিতে বললেন। নবী পাকের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বুকে লাগিয়ে নিলেন। তিনি বর্ণনা করতেছেন, দরুদি, যবে থেকে আমি আপনার কাছে ওই চাদর থেকে চাদরে নেওয়া মালগুলো বুকে লাগিয়েছি, আপনার কাছে আমি যত কথা শুনি কোনদিন আর ভুলতাম না। নবী আমার যখন বললেন ইলম শিক্ষা করা ফরজ, 7 বছর বালকের পাশে বসে 80 বছরের যুবক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে শিক্ষা গ্রহণ করে। আমাদের লজ্জা লাগে, দাড়ি পেকে গেছে, এখন কেমন করে শিক্ষা করব? ওদের যদি বলা হয় নিয়ত বলো, নাই ওরা বলে নয় তুয়ান করে, নয় তুয়ান উসলিয়া লিল্লাহি তাআলা, উসলিয়া লিল্লাহি তাআলা। সারা জীবন দাড়ি সাদাই কে বলো, নয় তুয়ান করি মইল, উসলে মইল। আব্বাসি আমার সোনা মানিক, শব্দটা হবে না বাইতু আন উসাল্লিয়া, কিন্তু আপনি নয় তুয়ান করে গেলেন, উসলে গেলেন। আপনার জন্য প্রয়োজন শিক্ষা গ্রহণ করা, লজ্জা নয়। দোয়ায়ে কুনুত জানেন না, শিক্ষা গ্রহণ করা। সূরা ফাতিহা তেলাওয়াত জানেন না, আপনাকে তেলাওয়াত করা। এ সোনা মানিকেরা আমার, এর জন্য আমাদের প্রয়োজন হলো শিক্ষা গ্রহণ করব, লজ্জা করব না। প্রিয় নবী পাক যখন বললেন ইলম শিক্ষা করা ফরজ, বাবা 8 বছর বালকদের পাশে বসে বসে 80 বছর বয়সের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণ করেছে। মাদ্রাসাই যদি না হয় তা শিখবেন কেমন নাকি? মাদ্রাসা আমাদের জন্য তার সহযোগিতা করা প্রয়োজন। চলুন না বাবা, পৃথিবীর জমিনে আমরা জ্ঞান যেমন অর্জন করব। এখানে লিখছে পীর ধরব কেন, বলবো নাকি? এর দলিল দিয়ে বুঝান। পীর ধরব কেন, এর দলিল দিয়ে বোঝান। পীর এই কারণে ধরতে হয় আত্মশুদ্ধির জন্য। তাহলে পীর ধরার কথা আল্লাহ বলেছেন কিনা আগে দেখি। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, আমি আল্লাহ যাদের গোমরাহ করি,
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। বোঝা গেল আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই পীর মুর্শিদ পায়। প্রয়োজন কি না? কে বলেছেন এ কথা? আল্লাহ পাক বলেছেন। এখন আল্লাহ পাক বলছেন আমি যাদের হেদায়াতে দেই তারাই হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের গুমরাহ করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ গুণে পাবে না। তাহলে কোরআন শরীফ দিয়ে বোঝা যায় হেদায়াত আল্লাহ যাদের কবুল করেছেন তারাই শুধু মুর্শিদ পেয়েছেন। এটা কার কথা? কোরআন শরীফের। আপনি যদি বলেন না আমি মানি না, তাহলে এর কাটার জন্য দলিল আপনাকে কোরআন মাজিদের আয়াত দিতে হবে। আয়াত বিল আয়াত, আয়াত কাটতে গেলে আয়াত লাগবে, হাদিস কাটতে গেলে হাদিস বিল হাদিস। একটা দলিল আনো, যদি বলো যে না ধরতে হবে না তাহলে গ্রহণ করে নেব। কিন্তু আমরা তো দিচ্ছি আল্লাহ বলছেন আয়াতে। আরো খেয়াল করুন, বলছে বায়াত করা কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। কত কত? কোরআন শরীফ বলছি বলে, আমি হাদিস শরীফ বলিনি। কোরআনুম মাজিদের সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কত সুন্দর কথা, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের হাত। এখন আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, নামাজে গিয়ে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত উংলি ওঠেন না, উঠে পড়েন না? তাশহুদে পড়েন কি পড়েন না? কথা কইবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। আপনি কি আল্লাহ দেখেছেন? দেখেছেন? দেখেননি তো আপনি নামাজে গিয়েও মিথ্যা কথা বলছেন। নামাজে গিয়েও মিথ্যা কথা, মিথ্যা বলছেন যে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি দেখেছেন? তাহলে কি করে হবে এই আমার সাক্ষীটা? মিথ্যা সাক্ষী দিলেই তো জাহান্নামী হওয়া, নরকে যাবে। আল্লাহ দেখনি, তুমি সাক্ষী দিচ্ছ আশহাদু আল্লাহ। দুনিয়ায় তুমি নামাজে হালাতে নেই, অন্য হালাতে আছো বললে মেনে নিলাম, কিন্তু আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বসে ইবাদত করে তাশহুদে গিয়ে তুমি তাও বলতেছো সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দেখনি তো মিথ্যা সাক্ষী দাও কেন? খুব খেয়াল করবেন। আর মিথ্যা সাক্ষী দিলে মিথ্যাবাদী কি? জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আম সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি হবে জাহান্নামী। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি
নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। কি গো, কোনো খবর নাই, নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কারে মারবো কারে ধরবো তারে কাটবো কার ফাঁকি দেবো, নামাজ পড়তেছে। যেই একটা মশায় কামড় মারে, আগে রুকু সেজদা করার আগে মশা মেরে তা রুকু সেজদা করে, চুরি করছে না, নামাজ হচ্ছে তো। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে আপনার আশহাদু আল্লাহ, সাক্ষী দেই আমার আর নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এখন এই সাক্ষী সঠিক হবে কেমন করে বাবা? আপনি যদি পীর ও মুর্শিদের কাছে বায়াত হন, কারণ আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়াত দেই তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে তারাই হলো মুমিন। নামাজ পড়তে বলেছেন আল্লাহ মুমিনকে, যাকাত দিতে বলেছেন আল্লাহ মুমিনকে, হজ করতে বলেছেন আল্লাহ মুমিনকে। আল্লাহ পাক যত আদেশ করেছেন সব মুমিনকে বলেছেন, মুমিন মুমিনাকে আল্লাহ পাক হুকুম করেছেন। আসুন এখন আমরা হেদায়াত প্রাপ্ত, আশহাদু আল্লাহ বললাম, এখন আপনি যেই বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ নাই শব্দটা সঠিক করতে গেলে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আল্লাহ দেখেছেন না, তবে শুনলেন কোথায়? বলে আমার মুর্শিদ বলেছেন। আপনার মুর্শিদকে আল্লাহ দেখেছেন? তা বললেন হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদের কাছে হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদ হুজুর আপনি কি দেখেছেন? জি না। এইভাবে যেতে যেতে কেউ বা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আলফেসানি হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা বাকিবিল্লাহ হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমিরি হুজুরের কাছে পৌঁছাবেন। হুজুর আপনি কি দেখেছেন? না, আমার পীর বলেছেন। এইভাবে যেতে যেতে কেউ বা ছুটে পৌঁছালেন গাউসে পাকের কাছে, হুজুর আপনি কি দেখেছেন? না, আমি আমার মুর্শিদের কাছে শুনেছি। আরো আগালেন, খাজা গরিব নওয়াজ হলো হাসানি হুসাইনি আওলাদ, গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ। ওখান থেকে চললেন ইমাম হাসান আসকারি হুজুর, 11 নম্বর হুজুর তিনি। আপনি কি দেখেছেন? জি না, আমিও দেখিনি। কার কাছে শুনেছেন? বলছে আমার পীর বলেছে। আপনার পীর কে? তাই জানেন না, আমার পীর হলো ইমাম নাকি আলী হুজুর বলেছেন। আব্বাজি আমার এখান থেকে এমনি করে দেখবেন, যেতে 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 একেবারে গোড়ায় ইমাম জাফরে সাদিক হুজুরের কাছে পৌঁছিয়েছেন। আপনি কোথায় শুনেছেন? বলে আমি আমার পীর ইমাম মোহাম্মদ বাকির হুজুরের কাছে শুনেছি। ইমাম মোহাম্মদ বাকির বলেন আমি আমার পীর আমার জাইনুল আবিদিন হুজুরের কাছে শুনেছি। জাইনুল আবিদিন বলেন আমি আমার আব্বা হুসাইন পাকের কাছে শুনেছি। ইমাম হুসাইন পাক বলেন আমি আমার আব্বা মাওলা পাকের কাছে শুনেছি। মাওলা পাক বলেন আমার দয়াল নবী স্বয়ং আল্লাহ দেখে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदारी, इमाम पाक का दामन, पंजतान पाक का दामन, नारे तकबीर, नारे रिसालत। যাদের পীর নাই, যাদের পীর নাই তাদের সাক্ষী মিথ্যা, আর যাদের মুর্শিদ আছে তাদের সাক্ষীটা সঠিক। তাহলে পীর ধরতে হবে কেন? আপনার সাক্ষীটা সঠিক করার জন্য। আর আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত পায়। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক তাহলে আল্লাহ হেদায়েত দিয়েছেন বলি আমরা মুর্শিদ পেয়েছি।
কথা কি বোঝা যাচ্ছে? জি বাবা। তাহলে বোঝা গেল পীর ধরবো কেন? আত্মশুদ্ধির জন্য। এবার পীর ধরার পরে কর্ম, কল, রুহু, সির, খফি, আকফাকে জীবিত করা। আপনি যদি এগুলোকে জীবিত করতে পারেন, তাহলে তেঁতুল ডি নাকি তেঁতুল দ্বীপে বসে প্রিয় নবী পাককে দিদার করা সম্ভব। যখন আপনি মুর্শিদে হবেন ফানা, তখন নবী আর দূরে রবে না। আর যখন আপনি নবী দেখবেন, নবী কোথায়? নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক ঈমানদারের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে যখন আপনি মুর্শিদে ফানা হবেন, তো জানের থেকে নিকটে নবী আছেন ওটাও দেখে নেবেন। যেই আপনি নবী দেখবেন, হানাফির রাসূল হবেন, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। বেশক বেশক, আল্লাহ কার? নবী যার, নবী কার? মুর্শিদ আছে যার, আল্লাহ তার, তামাম জাহান হলো তার। বাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। যার মুর্শিদ নাই, জি, তার নবীও নাই, তার আল্লাহও নাই। সে আছে দুনিয়ায়, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন জাহান্নামের জালান তৈরি করার জন্য। জি। যদি বলেন হুজুর মানুষ হয়েও এত খারাপ, যারা মানুষ হয়েও পশুর থেকে খারাপ। কিসের থেকে খারাপ? পশুর থেকে খারাপ। খেয়াল করুন, যদি আপনি এই কথা আমি বলি তো অনেকে বলবে কি এত বড় কথা, আমিনুদ্দিন আমাদের বলে গেল আমরা মানুষ না, পশুতেই খারাপ। আমার ওরাহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকাতের পীর মুর্শিদ, তিনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল আল্লাহ তুমি কে? কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। হে বাবা খেয়াল করুন, মানুষ হয় কোথায়? তাহলে আমি বুঝবো কেমন করে? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনি বলেন, হুজুর বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। আপনি কি বলেছেন একটুখানি দেখি, বলবো নাকি? খেয়াল করেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, কোথায় আছে? কোরআন শরীফ 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। কোরআন শরীফ থেকে বলছেন, আমি হাদিস শরীফ বলিনি, খালি একটি হাদিস বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুলে যাওয়া নাকি? খেয়াল করেন, এখানে বলছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আর আমি আল্লাহ পাক যাদের পথভ্রষ্ট করি তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেন? ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কি বলছে দেখুন, যে আমি अल्लाह पाक আমি আল্লাহ বহু সে জিন্নাত और इंसान बनाया है জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নাম সৃষ্টি করেছে জাহান্নামে আল্লাহ দিবেন বলে। কেন? আল্লাহ আপনি এত আশা করে ভালোবেসে ইনসান বানালেন, মানব জাতি বানালেন, তাদের জন্য আবার জাহান্নামে দেবেন কেন? আল্লাহ পাক বলেন কারণ হলো একটাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে, এই ভালো করে বোঝে, আমি আল্লাহ তাদের কলব দিয়েছি। কি দিয়েছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা, আমি আল্লাহ তাদের কর্ণ দিয়েছি কিন্তু কর্ণ দিয়ে শোনে না। আবার আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি। বুঝতে পেরেছেন? তারপরও তারা দেখেও না দেখার ভান করে, দেখেও দেখে না।
দিল আছে চিন্তা ভাবনা করে না, কান আছে শুনেও শোনে না, চোখ আছে দেখেও দেখে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। ছাগল, গরু, ভেড়া, মোষ, কুত্তা, এই ভালো করে বোঝেন, এরাই হলো চতুষ্পদ জন্তু। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। কেন? কান আছে শুনেও শোনে না, দেখেও দেখে না, মন আছে চিন্তা ভাবনা করে না, এরাই হলো চতুষ্পদ জন্তু। শুধু কি তাই, বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। আরে পশু বললে তাও হতো, পশুর থেকেও খারাপ বলেছে। তাহলে যাদের দিল আছে, দিল থেকে ভাবে না। কেন ভাবে না জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আপনার কানে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। তাদেরই জন্য আছে ভয়ানক আযাব। আল্লাহ পাকের কোরআন মোতাবিক বোঝা গেল যাদের কলবে রোগ রয়েছে, মোহর মারা রয়েছে, তারা চিন্তা ভাবনা করে না, তাদের আল্লাহ হেদায়াত দিতে চায় না বলে তারা মুর্শিদ পায় না। আর মুর্শিদ পেল যারা, হেদায়াত পেয়ে গেল তারা। কেন পীর ধরবো? বোঝা গেল না? বুঝতে পারেন? আত্মশুদ্ধি হবে। কি শুদ্ধি হবে? মানুষ হয়ে পশু যেন না হয়, মানুষ হয়ে যেন কবরে যায়। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। এরা পীরই ধরতে চায় না। দল হলো ৭৩টা। বলছে পীর কি কাজে লাগবে? দুনিয়াতে তোমার কলব জিন্দা হবে। মনে করেন একটা যুক্তি দেই, এই মোবাইলে কথা বলা যায় নাকি যায় না? কথা বলেন না কেন? মোবাইলে কথা বলা যায় না? জি জি। বাবা আমার, আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন। দিল্লিতে থাকলে দেখবেন, মক্কায় থাকলেও দেখবেন। এর ছবি দেখায় ডিসপ্লে, কথা বলায় নেটওয়ার্ক, স্পিকার, টাকা পয়সা, মানে এক কথায় ছবি দেখতে গেলে, কথা বলতে গেলে পুরো মেশিনগুলো মোবাইলের কমপ্লিট লাগবে, নেটওয়ার্কও ঠিক লাগবে নাকি? সব কমপ্লিট হলে তার নাম্বারে যোগাযোগ করলে দেখা যাবে, কথা হবে। কোথাও যদি একটু মিস্টেক থাকে, বলছে হুজুর ছবি দেখা যাচ্ছে না, ডিসপ্লে খারাপ। কথা হচ্ছে কিন্তু ডিসপ্লে খারাপ থাকার কারণে দেখা যাচ্ছে না। বাবা, সম্পর্ক করা যাচ্ছে না, তার মানে নেটওয়ার্ক নেই। আবার নেটওয়ার্ক वगैरह সবই আছে কিন্তু টাকা নেই। আবার সবই আছে, টাকা আছে, নেটওয়ার্ক আছে, সব আছে, স্পিকার খারাপ, কথা শোনা যাচ্ছে না। জি। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার যদি কান খারাপ হয় আওয়াজ শোনা যাবে না, চোখ খারাপ হলে দেখা যাবে না। নবী যে আমাদের জন্য কাঁদছেন এখনো, এটা শুনবে তারা যাদের স্পিকার ভালো। বিশ্বাস। নবী যে আসেন দেখবে তারা যাদের ডিসপ্লে ভালো। জি। নাকি? কিন্তু যার ডিসপ্লে খারাপ, স্পিকার খারাপ, নেটওয়ার্ক খারাপ, টাকা নেই, পয়সা নেই, এত সুদ খাবে, মিথ্যা কথা বলবে, নামাজ কাজা করবে, মা বাপকে কষ্ট দেবে, ডিসপ্লে খারাপ হয়ে গেছে। নামাজ ছেড়ে দিয়েছে, ও স্পিকার খারাপ হয়ে গেছে। জি। বড়দেরকে কষ্ট দিয়েছে, ও যোগাযোগ শেষ হয়ে গেছে। এক কথায় শরিয়াত মোতাবিক জীবন যাপন করো, তরিকত মোতাবিক চলো, মুর্শিদ তোমাকে যেভাবে বলে সেভাবে জীবন গঠন করো, নাকি? জি। তাহলে কি হবে? ইহ জগতেও লাভ হবে, পর জগতেও। এই মুর্শিদ আমার কি
তাহলে এই মোবাইলে যদি কোনো রোগ হয়, স্পিকার কাজ করছে না, মিস্ত্রির কাছে যাও। ডিসপ্লে খারাপ হয়ে গেছে, মিস্ত্রির কাছে যাও। বাবা নেটওয়ার্ক আসছে না, মিস্ত্রির কাছে যাও। ব্যালেন্স নেই, টাকা ভরো। ঠিক মোবাইলের যারা মেশিনগুলো ঠিক করে তাদের মিস্ত্রি বলে, আর এই কলবের যারা রোগ ঠিক করে, কলবের রোগ, রুহু, সির, খফি, আকফাত রোগ ঠিক করে দেন, তাদেরকে মুর্শিদ বলে। জি বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোবাইল ঠিক করতে গেলে মিস্ত্রি দরকার, আর নিজের ভিতরে রোগ ঠিক করতে গেলে মুর্শিদ দরকার। যার মুর্শিদ নাই তার নবীও নাই, জি যার মুর্শিদ নাই তার আল্লাহ। আমার হুজুর ওয়াহারিকে একজন জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহ কেমন? তাদের যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। জি কথা কি বুঝতেছেন আব্বা আমার? তাহলে আমাদের উচিত হলো এই রোগগুলো মুক্ত করা। আমাদের এই কলবের 15টা রোগ আছে না? নাই। এই রোগ থেকে মুক্তি করতে গেলে আমাদের মুর্শিদ দরকার। চলুন আরো দেখি এই 15টা রোগ প্রত্যেকটি কোরআন মাজিদ থেকে সম্পর্ক। আল্লাহর কোরআনে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আপনি মুর্শিদ ধরে ঠিক করে নেন। আমি অল্প সময় আপনাকে কি বুঝাবো আব্বাজি আমার, খেয়াল করুন। কল দেখেন, আপনি আমি পড়ছি কলেমা লা ইলাহা, পড়ছি না? লা নাভির নিচে থেকে হবে লা। নাফসে আম্মারা ওই জায়গায় বিশাল খবিস, ও শয়তান আমাদেরকে কুপথে নিয়ে যায়। আজকে ধরেন রাস্তায় চলছি, তাহলে ওই মেয়েটা কত সুন্দর রে, একটু তাকা না, ওই ছেলেটা কত ভালো রে, একটু দেখ না। জি আবার এই নাফস বলছে, এই ওরা টাকা দিচ্ছে দিকে যা, তুই যেন মাদ্রাসায় দিস নি। নাফসে আম্মারা বলছে, এ হলো বদমাই, সবসময় কুপথে নিয়ে যায়। তার নাম কি? নাফসে আম্মারা। এখানেই হবে লা, নেই, কিছুই নেই, ই। তাহলে এ নাফসে আম্মারা গেল, এটা কি? খফি। কলব, রুহ, খফি আপনার দরকার। এটা সির বলা হয়। এটা নাফসে আম্মারা, এটা সির, খফি, আকফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন লা ইলাহা, এই 4টি জায়গাতে হবে আপনার নেই কোনো মাবুদ। খুব ভালো করে বুঝে নেন। আবার কলব, নাফসে আম্মারা, সির, খফি, আকফা, এই 4টে লতিফায় হবে নেই কোনো মাবুদ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেননি? নেই কোনো মাবুদ কয় জায়গায় হবে? লতিফায়ে নাফসে আম্মারা যাকে বলা হয়, নাফসে আম্মারা থেকে হবে, লতিফায়ে সির থেকে হবে, লতিফায়ে খফিতে হবে, লতিফায়ে আকফাতে হবে। নেই কোনো মাবুদ। এরপর হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কলব থেকে রুহু। কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটা হলো ইলমে মারিফাতের ওয়াজ করছি আমি, কিন্তু তাসাউফ, ইলমে তাসাউফের ওয়াজ করছি বাবা। কারণ এ সবক সবার জন্য না। এ সবক মানে ইয়ং ছেলেরা ভালোবাসে, তারা লালা লালা পায়, এটাই হলো এদের কাছে ভালো। এ বিশাল বলে গেল, কিন্তু এই রোগ আমাদের সমাজে বিরাজ করছে। এই কলবের রোগ, কলবকে মুক্ত করো। মন ভালো যার, সব ভালো তার। আমার আল্লাহ বলেন, এই দেহ তোমার দিয়েছি, হাত, পা, চোখ, কান, তোমার সব দিয়েছি। আর ওই দেহর মধ্যে একটা রাজধানী দিয়েছি, ওই রাজধানীটার নাম হলো কলব। রাজধানীতে যদি রোগ হয় তাহলে পুরো দেশটা বরবাদ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের কলবে রোগ হয়েছে, রাজধানীতে রোগ হয়েছে, আমাদের পুরো দেহ। আর কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? দেখেন বেলা 1:25 হয়ে গেল।
এই রোগ থেকে। ইল্লাল্লাহ কলব থেকে রুহু, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু। তাহলে ইল্লাল্লাহ কলব থেকে রুহুতে ইল্লাল্লাহ। আর এই 6 লতিফার মধ্যে বাদ, বদমাইশ, খবিস, নফসে আম্মারা, 5টি লতিফা যার জীবিত মুর্শিদ ধরে করে নিতে পেরেছেন সেই ব্যক্তি নবী পাককে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহকে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমার নাম কি? কথা বলেন। আমিনউদ্দিন। আপনারা আমাকে আমিনউদ্দিন বলে চিনেছেন তো? এ দুটো কি? এটা হাত, তাই 2টি চোখ, এটা মাথা, পেট, পিঠ। তা আমিনউদ্দিন কই? এটা তো খাঁচা, এটা তো খাঁচা, এর তো কোনো দাম নাই। আজ মনে করুন আমি আমিনউদ্দিন মারা গিয়েছি, বাবা আমার মা খালা ভালো করে বোঝেন, কারণ কারোবা ঘরে কারোবা পিতা মাতা নবীর দুশ্মন হয়ে জন্ম নিয়েছে। বাবা আমার নবীর দুশ্মন, আহলে পাকের দুশ্মন, তাদের ঘরের মেয়ে এসে সুন্নির ঘরে আছে না? আবার অনেক সুন্নির ঘরের মেয়ে আছে ওয়াহাবির ঘরে। অসহায় পড়ে গেছেন, আপনাদের কিছু করার নাই। এরা বলে কি করব, ওরা বলে কি করব। জেনে নাও বাবা, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না। তোমার কবরে যদি যান আমাদের দয়ার নবী যাবে। বেশক। এই জন্য অনুরোধ করব আমার সোনামানিকেরা, আমাদের এই লতিফাগুলো জিন্দা করতে হবে। আমি আমিনউদ্দিনের খাঁচা, এই খাঁচার 1 পয়সা মূল্য নাই। বাবা যেদিন আমি মানুষ হব, হাত আমার, এ 2টি কার হাত? কার হাত? আপনার। এ 2টি কার হাত? কথা বলেন না। আমার হাত তো না আপনার? সত্যি আমার হাত কি আনন্দ, আমার সঙ্গে আছে, তার মানে আমার। কার রুমাল? আমার। এখন মাইক কার বলে? আমার। বক্তব্য শেষ তো আর আমার। কার হাত? আমার। কবরে গেলাম, বলো কি করেছো? যখন কবরে আমাদের রাখা হবে বাবা সোনামানিকেরা, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আমাদের কাছে চলে আসবে। রুহুটা যখন দেহতে ফিরিয়ে দেবে বাবা, আমার ফিরিয়ে দেওয়ার পরই বলবে এবার তুমি লেখো। কাফন খুলে নেওয়া হবে রে সোনামানিক। কাফন খুলে নেওয়ার পরে লেখো তুমি কি কি কর্ম কাজ করেছো। নামাজ পড়েছি এতবার, মাদ্রাসায় দান করেছি এত, ওই জলসায় গিয়েছি, ভালো কাজ করেছি, অমুক জায়গায় দান করেছি। বাবা শত নেক যত করেছে সব লিখে দেবে। কলম কোথায় পাবো? কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল, তোমার থুতু হলো কালি, আর কাফনের কাপড় হলো তোমার খাতা। লেখো। ভালো গুলো লিখবে, খারাপ গুলো এবার হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কত কি সব লিখে দিয়েছে। আবার একটা কাফন টানবে, খুলে নেবে রে বাবা, এবার লেখো তুমি কার ফাঁকি দিয়েছো, কোন মেয়ের হাত ধরেছো, রাতের বেলাতে কুকর্ম করেছো, সুদ খেয়েছো, মদ পান করেছো, গাজায় টান মেরেছো, নামাজ ছেড়ে দিয়েছো, কার ফাঁকি দিয়েছো। এবার লেখো। আর লিখবে না, লিখতে চাইবে না। আমি এসব কর্ম করিনি, সুদ খাইনি, গাঁজা খাইনি, মদ খাইনি, অমুকের মেয়ে নিয়ে কখনো কুকর্ম পথে যাইনি, কারোর সঙ্গে চোখ মারিনি। এই চোখ মারেননি তো? এই আঙুল দিয়ে কত ফেসবুক চালাচ্ছেন বাবারে। কি হবে তখন? আমি যখন লিখতে চাইব না, তখন আমার এই হাত কথা বলবে, আমার এই আঙুল কথা বলবে। কি বলবে জানেন? এই মিথ্যাবাদী, তুই যে এখন অস্বীকার করলি আমি আমার দ্বারাই হেঁটে হেঁটে গিয়েছিলি রাত 12টায়, আর ওইখানে গিয়ে অমুকের সঙ্গে জেনা করেছিস, আমি হাত তার সাক্ষী, আমার দ্বারাই ধরেছিস। চোখ বলবে আমার দ্বারাই দেখেছিস। তাহলে আমার হাত কার হাত? আমার হলো না তো, আমার হলে তো আমার সাক্ষী দিত। হ্যাঁ,
হাত যদি আমার হতো তাহলে তো আমার সাক্ষী দিত।